আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন জেলা থেকে বসে যে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের এমন একটা অত্যাধুনিক পুলেট মুরগি আপনাদেরকে দেখাবো, যাতে করে আমার এই প্রজেক্ট থেকে মুরগিটা নেওয়ার পরেই অনায়াসে আপনাদের ডিম চলে আসে। এই ধরনের এই বয়সেরই মুরগি আমি তৈরি করে রেখেছি। যারা এই পুলেট মুরগি একদম নিখুঁত চাচ্ছেন তাদেরকে আমি প্র্যাকটিক্যাল অবস্থায় আমি আজকে দেখাবো যে আমরা কোন প্রক্রিয়া দিনে পুলেট মুরগিটা তৈরি করি। একদম জিরো বাচ্চার থেকে শুরু করে আজকে ১১৪ দিন বয়স হয়েছে। কোনো গ্রাহক যদি আমার এই ভিডিওটা দেখে যদি পছন্দ হয়ে থাকে অথবা ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার যে লোকেশন আপনাদের অ্যাড করে দিব, ওইখান থেকে যোগাযোগ করে আপনি নিতে পারবেন। তো যাই হোক, দেখা যাক কোন প্রক্রিয়া দিনে আমরা লালন পালন করে এত বড় করেছি সম্পূর্ণরূপে ভ্যাকসিন দিয়ে। সেটা আপনাদেরকে দেখাবো। এমন অবস্থা যেমন আমরা ফ্লোরে লালন পালন করে থাকি, এটা অবশ্যই আমাদের এমন একটা জাত, এই জাত থেকে আপনারা মুরগি সংগ্রহ করলে অনায়াসেই আপনারা নিতে পারবেন। তা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে মুরগিটা এত সুন্দর পরিবেশে আমরা লালন পালন করেছি। এই মুরগিটা যদি আপনারা যদি ক্রয় করে থাকেন তা আপনি ঠকবেন না। তার কারণ এই যে পাত্রগুলো আমরা ঝুলিয়ে দিচ্ছি, এই পাত্রগুলোর মধ্যে আমরা কখনো জীবাণু মুক্ত, একদম একদম জীবাণু, যাতে করে জীবাণু স্পর্শ না হয় সে অবস্থা করে রেখেছি। আর আমরা পানির যে খাদ্যটা পানি যে খায় সেটা অবস্থা দেখা যাবে যে একটা ইটের উপরে অথবা কাঠের উপরে আমরা ওখানে রেখে দিয়েছি। তার কারণ পানিতে কোনো যাতে কোনো কারণে বশতে ময়লা না যায়। তা আমি অবশ্য আপনাদেরকে দেখাবো এমন সুন্দর প্রক্রিয়া দিনে আমরা মুরগিটা তৈরি করে রেখেছি, যাতে করে একদম জীবাণুমুক্ত থাকে। আর এই জীবাণুমুক্ত থাকাটাই আমাদের একাম্য কাজ। আপনাদের যদি পুলেট মুরগি যদি নিতে চান অথবা একদম ফুল ফ্রেশ, যে কোন লোকেশনে গেলে এই পুলেট মুরগিটা নিখুঁতভাবে আমরা সংগ্রহ করতে পারবো। এই যে আমার যে প্রজেক্টটা রয়েছে এখানে প্রায় ৮,৫০০ মুরগি আছে। এইখান থেকে অবশ্যই যার যেতটুকু পরিমাণ মতো মুরগিটা সংগ্রহ করতে লাগে আপনারা নিতে পারবেন। আমরা অবশ্যই ১০০ থেকে শুরু করে একদম ১০,০০০ থেকে ২০,০০০ পর্যন্ত মুরগিটা আমরা দিতে পারবো। তা মুরগিটা যদি আপনি নিবেন, কোন বিশ্বাসে আমার কাছ থেকে মুরগিটা সংগ্রহ করবেন সেগুলো আমি বলে দিচ্ছি। মুরগিটা তো অবশ্যই যারা পুলেট মুরগি বিক্রি করে দেখা যায় যে কখনো সম্পূর্ণ ভ্যাকসিন করে না। এই জিনিসটা অবশ্যই যারা পুলেট মুরগি বিক্রি করে এই জিনিসটা ভুল করে। এটা অবশ্য ভ্যাকসিন বড় দাম না। সেক্ষেত্রে দেখা যাবে যে সম্পূর্ণ ভ্যাকসিন করলে একটা গ্রাহক যদি আমার কাছ থেকে যে মুরগি নেয়, যদি ভালো প্রোডাকশন দেয় অথবা দীর্ঘদিন ডিম দেয়, তো দেখা যাবে যে ওই গ্রাহকটা আর বাইরে কোথাও যাবে না। আর আমরা এমনও চালাকি করি, মানে নিজেকে ধরা খাওয়ার জন্য একটা ভ্যাকসিন, যেমন ২৭টা ভ্যাকসিন করা লাগে একদম জিরো থেকে শুরু করে ১২০ দিন পর্যন্ত। ২৭টা ভ্যাকসিন করা লাগে একদম বার্ড ফ্লু থেকে শুরু করে এটিএস পর্যন্ত, রানীক্ষেত, গাম্বুরো, এই অন্তরে অন্তরে কিছু কিছু ভ্যাকসিন আছে, না করলেই নয়। এই ভ্যাকসিনগুলো যদি আপনি না করেন কখনো আপনার ফার্মকে টিকাইতে পারবেন না। আর টিকাইতে গেলে অবশ্যই ভালো পর্যায় থেকে মুরগিটা আপনি সংগ্রহ করতে হবে। তা আপনি ভাববেন কিভাবে, কোন জায়গায় ভালো প্রজেক্ট রয়েছে। দেশে এখনো ভালো মানুষ আছে। দেশে যদি ভালো মানুষ না থাকতো, এই পৃথিবীতে যদি ভালো মানুষ না থাকতো, দেখা যায় তো পৃথিবী এতদিন টিকতো না। তো অবশ্যই যে কোনো জায়গা থেকে আপনি মুরগিটা সংগ্রহ করা যাবে না। তার কারণ মুরগিটা সংগ্রহ করতে গেলে সবাইকে বিশ্বাস করা যাবে না। মুরগিটা অবশ্যই সংগ্রহ করবেন, ঠিক আছে, আমি না হোক, আমার কাছ থেকে যদি মুরগিটা আপনি নেন, আপনি মুরগির গা থেকে ব্লাড নিয়ে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনি নিলে আপনি নিশ্চিত থাকবেন। তার কারণ এখন এই অনলাইনে এমন একটা প্রক্রিয়াধীন ব্যবসা এসেছে, ঘরে বসে অনায়াসে সবকিছু, সব জিনিস সবকিছু করা যায় না। এই কারণে
আপনি যদি প্রজেক্ট থেকে যদি দেখে শুনে মুরগিটা ক্রয় করতে পারেন, তাহলে আপনার জন্যই ভালো। আমার মতো এরকম সাজিয়ে গুজিয়ে অনেক কথা বলে আপনাদের প্রতারণার ফাঁদে পড়ে আপনারা দেখা যায় যে লস আইটেমে যান। কখনো এই দুর্নীতির থেকে আপনারা দূরে অবশ্যই থাকবেন। আপনি কখনো এই প্রতারণার হাতে পড়বেন না। আপনি যদি মুরগি নিতে চান, অবশ্যই যাচাই বাছাই করে নিবেন। আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না। আপনি যদি আমার কাছ থেকে নেন, মুরগি টাইটেল লেবেল দিয়ে মুরগিটা সংগ্রহ করে নেবেন। তাহলে আপনার প্রজেক্টটার কোনো সমস্যা থাকবে না। এমন দেখা যাবে যে দীর্ঘদিন ডিম দিতে থাকবে। তা আমি ভিডিওটা না বাড়িয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কোনো এক সময় আরো কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আরো উপস্থাপনা করব। খোদা হাফেজ।